আসসালামু আলাইকুম। রূপার রান্নাঘরে সবাইকে জানাই স্বাগত। আজকে আমি রান্না করব গ্রামগঞ্জে বহু পুরাতন একটি রান্না, হাঁসের ডিম দিয়ে বেগুনের ঝোল। এই রান্নাটি খেতে খুবই ভাতের সঙ্গে খুবই অপূর্ব স্বাদের লাগে। কিভাবে বানাতে হয় আজকে আমি আপনাদেরকে শিখিয়ে দেব। আপনারা অবশ্যই একবার বানিয়ে খাবেন। প্রথমে আমি গ্যাসটাকে অন করলাম। দেবো 1 চামচ মতো তেল। গ্যাসটাকে একটু কমিয়ে দেব। আমি দুটো হাঁসের ডিম নিয়েছি, এই ডিম দুটো পোচ করে নেব। দিয়ে দেবো লবণ, এইভাবে পোচ করে তুলে নেব। আবার দেব তেল। আমি দুটো হাঁসের ডিমের করছি, আপনারা প্রয়োজন মতো বাড়িয়ে নেবেন। দিয়ে দিলাম লবণ। আমার ডিম ভাজা হয়ে গেছে, এবার আমি কড়াই বসিয়ে দেবো। প্রথমে দিব 3 চামচ মতো সর্ষের তেল। আমি সর্ষের তেল দিয়ে রান্নাটা করছি, আপনারা সাদা তেলেও করতে পারেন। তেল গরম হয়ে গেছে, দিব 1/2 চা চামচ কালো জিরে, দেব কাঁচা লঙ্কা চেরা, পেঁয়াজ বাটা 2 চা চামচ পেঁয়াজ বাটা, 1 চামচ আদা রসুন বাটা। আমি আদা রসুন একসঙ্গে বেটে নিয়েছি। দেবো 1/2 চা চামচ কাঁচা লঙ্কা বাটা। আপনারা ঝালটা বুঝেই দিবেন, যে যেমন ঝাল খাবেন সেই অনুযায়ী দিবেন। পরিমাণ মতো হলুদ, আর দেবো কাঁচা জিরে ধনের গুঁড়ো 1/2 চা চামচ। আমি কাঁচা জিরে ধুনেই রান্না করি, আপনারা অবশ্য কাঁচা জিরে ধুনেই রান্না করবেন, তাহলে রান্নাটা খেতে ভালো লাগবে। আমার মশলা ভাজা হয়ে গেছে, এবার দিয়ে দেবো জল। পরিমাণ মতো জল দেবো। দিয়ে ঢেকে রেখে দেবো, ফুটতে দেবো। জলটা আমি ফোটার জন্য অপেক্ষা করব, তারপরে বেগুনটা দেবো। আমি মশলাটাকে ভালোভাবে কষিয়ে যে জল দিয়েছিলাম, জলটা এবার ফুটে গেছে। আমি 250 গ্রাম বেগুন নিয়েছি, বেগুনটাকে বড় বড় পিস করে কেটে ধুয়ে বেছে রেখেছি। এবার জল ফুটে গেছে, এর মধ্যে দিয়ে দেবো স্বাদ মতো লবণ।
ভালোভাবে একটু নাড়িয়ে নেব। এবার সেদ্ধ করার পর্যন্ত আমি অপেক্ষা করব। এবার আমি ঢাকনাটা খুলে দেখে নেব। বেগুন আমার সেদ্ধ হয়ে গেছে, এই যে বেগুন সেদ্ধ হয়ে গেছে। এবার দেখবো সেই ভেজে রাখা দুটো হাঁসের ডিমে পোচ করে রেখেছি সেটা। আমি ডিমের পোচ দুটো দিয়ে আরেকটু মিডিয়াম আঁচে রান্না করে নেব। এবার দিয়ে দেবো একটু ব্যালেন্সটা ঠিক করার জন্য সামান্য একটু চিনি। আমার হাঁসের ডিম বেগুনের ঝোল হয়ে এসছে। একটু ঢেকে রেখে দেবো, দিয়ে আমার রেডি হয়ে যাবে হাঁসের ডিমের বেগুনের ঝোল। আমার তৈরি হাঁসের ডিম বেগুন দিয়ে ঝোল অপূর্ব স্বাদের। আপনারা অবশ্যই একবার বানিয়ে খাবেন, বাড়িতে সকলকে খাওয়াবেন। আর যদি আমার রান্নাটা ভালো লাগে তাহলে অবশ্যই লাইক শেয়ার করবেন। এখনও পর্যন্ত যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি অবশ্যই করবেন, বেল বাটনটি বাজিয়ে রাখবেন। নিত্য নতুন রান্না সবার আগে আপনার কাছে পৌঁছে যাবে। আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, সকলকে ভালো রাখুন, আমার জন্য দোয়া করবেন। আর এই শীতের মৌসুমে অবশ্যই হাঁসের ডিম দিয়ে বেগুনের ঝোল পাতলা করে একবার বানিয়ে খাবেন। আর আমাকে অবশ্যই কমেন্টে জানাবেন কেমন হয়েছে। সবাই ভালো থাকুন, আজকের মতো আসি, আল্লাহ হাফিজ।